আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান রাজু আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। সামনে আসতেছে মৌলা হুসাইনের আরবাইন শরীফ। এই আরবাইন শরীফের উপলক্ষে পাক পাঞ্জাতন আহলে বাইয়াত 12 ইমাম 14 মাসুম খাজা খিজির বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহরাউদ্দিন নকশবন্দি, খাজা রুসিলাই এবং পাকে পাঞ্জাতনের রুসিলাই আপনাদের মাঝে 360 জন উলিয়া আউলিয়া গৌস কুতুব রুহানিয়াতের রুসিলাই আজ আপনাদের মাঝে ফিরে আসলাম। আরবাইন উপলক্ষে আপনাদের মাঝে আমি বাতিনি নজর, বাতিনি চক্ষু খোলার জন্য একটি আমল নিয়ে আসলাম। বাতিনি নজর কেন খুলতে হয় এবং বাতিনি চক্ষু কেন খুলতে হয়, বাতিনি চক্ষু বাতিনি নজর না খুললে কি হয়। আমলিয়াত জগতে যারা আছে কম বেশি সবাই এটার উপর অবগত আছে এবং সবাই এটা কম বেশি সাধনা করে থাকে। বেশিরভাগ জগতে আমলিয়াত জগতে যারা আছে তারা এটা করতেই হয়, অবশ্যই এটা করতেই হবে এবং এটা প্রকৃত গুরু প্রকৃত পীর ও মুর্শিদের কাছ থেকে এটা দীক্ষা নিতে হয়। তবে সঠিক গাইডলাইন যাদের আছে তারাই একমাত্র এই আমলে সাকসেসফুল হতে পারে। 10টি 20টি আমল করার পরে একটি আমলে সাকসেসফুল হয়। তো বন্ধুগণ, আপনারা কোন আমলে সাকসেসফুল হবেন সেটা বলা যাচ্ছে না। এটা আপনার আমল এবং আখরাতের উপরে এটা নির্ভরশীল হবে, আপনার মন মানসিকতার উপর নির্ভরশীল হবে, আপনার চরিত্রের উপর নির্ভরশীল হবে এবং আপনার যে গুরু আপনাকে আমল দিবে সেই গুরু কতটুকু এটার উপর তাহাজ্জুদ লাভ করেছে সেটার উপর নির্ভরশীল হবে। তো বন্ধুগণ, আপনি এই আমলটি আজকে আরবাইন শরীফ উপলক্ষে মৌলা হুসাইনের স্মরণ করে আপনারা এই আমলটি করবেন বাতিনি নজর খোলার জন্য, বাতিনি চক্ষু খোলার জন্য। বাতিনি চক্ষু খুললে কি হয়, যারা তাবিজ তবিজ তন্ত্র মন্ত্র যন্ত্র কবিরাজি শাস্ত্রে ঘাটাঘাটি করে কবিরাজি করে থাকে, রুহানিয়াত পাওয়ার অর্জন না করলে কখনো এটা হয় না। রুহানিয়াত পাওয়ার হচ্ছে হইলো একটা বিষয় আর বাতিনি নজর হচ্ছে হলো আরেকটা বিষয়। তবে এটার সাথে রুহানিয়াত দুই প্রকার হয়। একটা হচ্ছে হলো রুহানিয়াত তাবিজ তবিজ তন্ত্র মন্ত্র যন্ত্রে কাজ করলে সেটার জন্য ফায়েজ শক্তি একটা বৃদ্ধি হয় এবং আমল তন্ত্রমন্ত্র যন্ত্র কাজ করলে কাজে সাকসেসফুল হওয়া যায় আর কি। আর একটা রুহানিয়াত বলা হয় যেটাকে বলা হয় উলিয়া আউলিয়া গাউস কুতুবের রূহ এবং তাদের স্বরূপটাকে নিজের দর্শন লাভ করা, তাদের কাছ থেকে ফায়েজ লাভ করা, তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা এলেম জ্ঞান অর্জন করা। যেমন আপনি রুহানিয়াত একটা সাধনা করলেন, মানে কোন রুহানিয়াত সাধনা করবেন, সবাই চাবে যে কাদিরে তরিকা আছে সে চাবে বড় পীর আব্দুল কাদের জিলানীর দর্শন লাভ করার জন্য। এটা একটা রুহানি। এই রুহানিয়াত যখন আপনি লাভ করবেন তার সাথে সরাসরি আপনি দর্শন হবে, তার সাথে আপনি সরাসরি যখন কথা বলতে পারবেন বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে, তখন আপনি কাদরিয়া তরিকার একজন খাদেম হয়ে যাবেন এবং কাদরিয়া তরিকার সিলসিলায় অনুযায়ী আপনি ধর্ম প্রচার করতে ইচ্ছা পোষণ করবে। যে চিস্তিয়া তরিকা আছে সে চিস্তিয়া তরিকা রুহানিয়াত লাভ করার জন্য চেষ্টা করবে এবং রুহানিয়াত কি সে রুহানিয়াত চাবে খাজা বাবাকে দর্শন লাভ করার জন্য, খাজা বাবার সাথে সাক্ষাৎ করার জন্য। ভারত উপমহাদেশে যারা আছে বেশিরভাগই খাজা বাবার অনুসারী থাকে। তো খাজা বাবার দর্শন লাভ করলে আপনি ভারত উপমহাদেশের মস্ত বড় একজন আল্লাহর ওলি পীর মাশায়েগণ হতে পারবে। তো বন্ধুগণ, যে ভারত উপমহাদেশে আছে একমাত্র খাজা বাবার ইশারা ইঙ্গিত ছাড়া আল্লাহর ওলি হওয়া অসম্ভব। তাই খাজা বাবার ইশারা ইঙ্গিত ছাড়া আল্লাহর ওলি হতে গেলে অসম্ভব, এটা হওয়া যায় না। তো বন্ধুগণ, আপনি অনেকেই বলতে পারে এটা আপনি ভুল বলছেন। না, এটা ভুল হতে পারে আমার জ্ঞান অনুযায়ী আমি বললাম, কারণ কাদিরের তরিকার অনুসারীরা কাদিরের তরিকার বড় পীরের কাছ থেকে হতে পারে, বা বাহরাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আছে, নকশবন্দিয়া তরিকার আছে, নকশবন্দিয়ার কাছ থেকে হতে পারে, যে লাইনে আছে সেটা। তবে ভারত উপমহাদেশের ভিতরে বেশিরভাগ ওলি তৈরি করেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তো আপনি যারা তন্ত্রমন্ত্র কবিরাজি করে থাকেন তাদের জন্য এই বাতিনি নজর খুলতে হবে। অনেকে জিন পরি সাধনা করে থাকে, দেহদানব সাধনা করে থাকে। এটার জন্য তাদেরকে দেখতে গেলে সাধনা যখন করবেন আপনার কাছে যখন আসবে, আপনি না দেখলে তাকে ধরতে পারবেন না এবং তার সাথে কথা বলতে পারবেন না। এই সাধনায় আপনি সাকসেসফুল হবেন না।
এবং তন্ত্রমন্ত্র করলে আপনি সাকসেসফুল হবেন না। তাই বাতিনি নজর খুলতে হবে। এখন বাতিনি নজর খুলবেন কি দিয়ে? আমার পরীক্ষিত এবং শক্তিশালী একটি আমল আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি। এটা হচ্ছে পবিত্র নাদে আলী শরীফ এবং দুরুদে পাক পাঞ্জাতন। পবিত্র নাদে আলী শরীফ এবং দুরুদে পাক পাঞ্জাতন এক জাস্টে আপনার বাতিনি নজর খুলতে হবে। কীভাবে খুলবেন? এটা আগে সর্বপ্রথমে আমার কাছ থেকে এজাজত নিতে হবে, অনুমতি নিতে হবে। তারপরে আপনারা এটার আমল করলে কামিয়াবি লাভ করতে পারেন। কারণ এটা আমি 2.5 বছর সাধনা করেছি। এটার ভিতর আমার মুর্শিদ কেবলা শেখ মুস্তাক আহমেদ পাঞ্জাতনের অনুমতিতে এজাজত ক্রমে আমি এটা ওনার গাইডলাইনে আমি সাধনা করেছি। তো বন্ধুগণ, আপনাদেরকে এটা কীভাবে আপনারা আমল করবেন, সাধনা করবেন? প্রথমত আপনাকে 40 দিনের জন্য একটি সিল্লা করতে হবে। সিল্লা আছে না, ঘরের ভিতরে বসে থাকতে হবে দিনলে 24 ঘন্টা? না, সেটা না। আপনি কাজকর্ম করতে পারবেন, কথা বলতে পারবেন, করতে পারবেন। তবে 40 দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হতে হবে। আপনাকে মিথ্যা পরিত্যাগ করতে হবে, নারী সঙ্গ পরিত্যাগ করতে হবে। মাছ, ঘুষ, দুধ, ডিম, শুটকি, পেঁয়াজ, রসুন এগুলা খেতে পারবেন না। মাছ, ঘুষ, দুধ, ডিম, শুটকি, পেঁয়াজ, রসুন এগুলা খেতে পারবেন না। এই দুধের চা খেতে পারবেন না, দুধের বিস্কুট খেতে পারবেন না, মাখনের বিস্কুট খেতে পারবেন না, ঘিয়ের বিস্কুট খেতে পারবেন না। ঠিক আছে, এগুলা খেতে পারবেন না। শুধু আপনাকে শাক সবজি খেতে হবে, শাক সবজি খেতে হবে, আলু দিয়ে লবণ দিয়ে ভাত খেতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি যে রুমে সাধনা করবেন এই রুমটা 40 দিনের জন্য কাউকে যেতে দিবেন না। সকাল সন্ধ্যা এই রুমে ধূপ ধুনা জ্বালাবেন, গায়ে আতর মাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 বেলা এই সাধনাটা আপনাকে করতে হবে, 2 বেলা করতে হবে। এক গভীর রাত্রে আপনাকে করতে হবে, আরেক হলো ফজর নামাজের পরপর আপনি এই সাধনাটা করতে হবে। এই ফজর নামাজ শেষ করার পরে আপনি এই সাধনায় বসে যাবেন। আবার এখন কিভাবে এটা করবেন? এই যে সাধনাটা করবেন, এই সাধনা আপনাকে আপনি উচ্চ একটি মুকাম বাতিনি নজরের খুবই লাভ করতে পারেন। তো বন্ধুগণ, এই রুমের ভিতরে কাউকে দিতে পারবেন না। সকাল সন্ধ্যায় আপনি ধূপধুনা জ্বালাবেন। আর যখন সাধনায় বসবেন আপনি কাউকে বলতে পারবেন আপনি সাধনায় বসেছেন, কাউকে বুঝাইতে পারবেন আপনি এমন একটা সাধনা করতেছেন। এখন সাধনা কিভাবে করবেন? আপনি পাক পবিত্র স্থানে বসে আপনি প্রথমত আপনাকে হেরামের কাপড় পরিধান করতে হবে, সিলি সারা কাপড় পরিধান করতে হবে। কী কাপড় পরিধান করতে হবে? সাদা সিলি সারা কাপড় পরিধান করতে হবে। যেমন আমরা চাদর পরি না, চাদর, এই চাদরের মতন একটি সিলি সারা লুঙ্গি পরবেন। সিলি সারা এমন কাটা থাকবে, এটা কাটা থাকবে। তারপরে গায়ে আপনি আবার একটা চাদর দিবেন, চাদরের মতন সাদা কাপড় দিবেন, হেরামের কাপড়। যে হজ করতে যায় না, এই হজের মতন কাপড় পরিধান করবেন। মাথায় একটি জালি টুপি পরবেন, সাদা জালি টুপি অথবা পাগড়ি পরতে পারেন। তারপর আপনি পবিত্র আসনে বসবেন, একটি মোম জ্বালাবেন, সাদা একটি মোম জ্বালাবেন। তারপর আপনি গোলাপ জল ছিটাবেন, গোলাপ জলের ভিতরে আতর দিয়ে দিবেন। ঠিক আছে, গোলাপ জলের ভিতরে আতর দিয়ে দিবেন, দিয়ে আপনি গোলাপ জল ছিটিয়ে দিবেন। দেওয়ার পর আপনি 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পর আপনি 2 রাকাত করেছেন, 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েন। প্রতি রাকাতে 3 বার অথবা 5 বার অথবা 7 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, একবার সূরা কাফিরুন পাঠ করবেন। আর সূরা ফাতিহা তো আপনাকে পড়তে হবে 3 বার অথবা 5 বার অথবা 7 বার সূরাতুল ইখলাস অথবা ইখলাস পাঠ করবেন, 3 বার অথবা 7 বার অথবা 5 বার। তারপরে একবার সূরা কাফিরুন পাঠ করবেন অথবা অন্য যে কোনো সূরা আপনি পাঠ করতে পারেন। আর সূরা ফাতিহা তো প্রথম আপনাকে পাঠ করতে হবে। তাই এভাবে 2 রাকাত করে আপনি 4 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। তারপর আপনি কি করবেন? আদায় করার পরবর্তীতে আপনি বসবেন। বসার পরে তুলা নেবেন, তুলার ভিতরে গোলমরিচ দেবেন, দিয়ে 2 কানে ভিতরে দিয়ে দিবেন, দিয়ে আপনার চোখের মধ্যে কালো একটি পুট্টি দিবেন, পুট্টি বাঁধবেন চোখের মধ্যে, 2 চোখের মধ্যে আপনি কান পাতায় কালো পুট্টি বেঁধে ফেলবেন, কান সহকারে বেঁধে ফেলবেন, কান সহকারে বেঁধে ফেলবেন। 2 চোখের থেকে নিয়ে বেঁধে এরপরে কান সহকারে পুট্টিটা কালো কাপড়টা বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরবর্তীতে আপনি 5 মিনিট স্তব্ধ হয়ে থাকবেন, মানে নীরব হয়ে থাকবেন, কোনো কথা বলবেন না, কোনো শব্দ যাতে আপনার কানের ভিতর না ঢুকে। এভাবে ধ্যান করবেন 5 মিনিট। 5 মিনিট ধ্যান করার পরবর্তীতে আপনি একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরাতুল ইখলাস পড়বেন, 7 বার আপনার আস্তাগফিরুল্লাহ পুরাটা পড়বেন। ঠিক আছে, পুরা দোয়াটা আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। তারপর আপনি কাজ শুরু করবেন। আপনি আমল কী করবেন? আমার ইউটিউব চ্যানেলে দুরুদে পাক পাঞ্জাতন দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দুরুদে পাক পাঞ্জাতন দেওয়া আছে। এই দুরুদে পাক পাঞ্জাতন আপনাকে 111 বার পাঠ করতে হবে। 111 বার আপনি দুরুদে পাক পাঞ্জাতন পাঠ করবেন।
পাঠ করার পরবর্তীতে আপনি আবার পাঠ করবেন কি নাদি আলি শরীফ। চক্ষু বন্ধ করে এই পুট্টি বান্ধই থাকবে। নাদি আলি শরীফ আপনাকে পাঠ করতে হবে 111 বার। একবার কমও পড়তে পারবেন না, একবার বেশিও পড়তে পারবেন। একবার কম পড়লে হবে না, একবার বেশি পড়লেও হবে না, ঠিক আছে। সহি শুদ্ধভাবে আপনি পড়বেন। তারপর আবার পুনরায় 111 বার দ্রুতে পাক পাঞ্জাতন পাঠ করবেন। প্রথম দ্রুতে পাক পাঞ্জাতন 111 বার পাঠ করবেন সহি শুদ্ধভাবে, একবার কমও না, একবার বেশিও না। তারপর আবার নাদি আলি শরীফ পড়বেন 111 বার, একবার কমও না, একবার বেশিও না। তারপর আবার আপনি দ্রুতে পাক পাঞ্জাতন 111 বার পাঠ করবেন। পাঠ করার পরবর্তীতে শেষ আপনি আবার 2-3 মিনিট স্তব্ধ হয়ে থাকবেন। স্তব্ধ হয়ে থাকবেন, ধ্যানটা লাগবেন আপনি পীর ও মুর্শিদের প্রতি ধ্যান লাগবেন। আপনার পীর ও মুর্শিদের চেহারার দিকে ধ্যান করে আপনি আমলটি করবেন। যাদের উস্তাদ আছে উস্তাদের দিকে ধ্যান করে আমলটি করবেন, ঠিক আছে। অথবা মক্কা মদিনার দিকে ধ্যান করে আমলটি করবেন, ঠিক আছে। এইভাবে ধ্যান করে আমলটি করবেন। করার পরবর্তীতে শেষ। তারপরে আপনি 2 হাত তুলে আল্লাহর দরবারে চোখের পুট্টি খুলে আল্লাহর দরবারে আপনি ফানা চাইবেন, মাপ চাইবেন, আপনার গুনাহের জন্য মাপ চাইবেন, আপনি তওবা করবেন, তওবা করে মাপ চাইবেন আল্লাহর দরবারে। আপনার এই আমল যাতে কামিয়াবি লাভ হয় আপনি এটার জন্য দোয়া করবেন পাক পাঞ্জাতনের দরবারে। এবং এই সাধনা করার আগে আপনি 125 টাকা আপনি 7 জন ব্যক্তিকে অথবা 11 জন ব্যক্তিকে আপনি দান করবেন, ঠিক আছে। এবং ছোটো বাচ্চাদেরকে মিষ্টি আর 10টা মিষ্টি এনে আপনি খাওয়াই দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর সাধনা শেষ 40 দিন পর আপনি 41 দিনের মাথায় আবার 125 টাকা আপনি 7 জন অথবা 11 জন ব্যক্তিকে যারা হাত পাও নাই তাদেরকে দিয়ে দিবেন। এবং 1 কেজি মিষ্টি এনে ছোটো ল্যাংটা বাচ্চাদেরকে খেতে দিবেন, ঠিক আছে। এটা আপনার সাকসেসফুল। তারপর আপনি বাতিনি নজর সাকসেসফুল হয়েছে কি না হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন? এখন যারা কবিরাজি করে তারা একটা জিনিস বুঝতে পারে। কিভাবে বুঝবে? এখন তার কাছে একটা রোগী আসছে, বলতেছে আমার এই সমস্যা। তখন অনেক কবিরাজি বলে আপনার নামটা বলেন, আপনার নামটা বলেন, আপনার বয়সটা বলেন। তো বলতেছে এই আপনার নাম এমুক, আমার নাম এমুক। আচ্ছা একটু না সমস্যা বল। পরে আচ্ছা ঠিক আছে বলতে হবে না, আমি দেখতেছি। আর 10 মিনিট বা 15 মিনিট পরে ওই কবিরাজ ওই তান্ত্রিক সে বলতেছে আপনার এই সমস্যা, আপনার এই সমস্যা, এই সমস্যা। এগুলা ভিতরে অটোমেটিকলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা তার মাথার ভিতরে ঢুকে যায়। এই রোগীটা এই সমস্যা দেখে বলতে পারে, তার ভিতরে তার কালবে জাগনা দেয় তার এই সমস্যা হবে। যখন আপনি বলবেন এটা সত্য হয়ে যায়। আপনি তো জানতেছেন না কিরে, আপনি যা মুখ দিয়ে বলতেছেন সেটা তার সাথে মিলতেছে, কিন্তু আপনি জানতেছেন কিরে এটি কীভাবে হয়, আপনি নিজে অবাক হয়ে যাবেন। এইভাবে যখন এই সাধনা করতে থাকবেন, রুহানি সাধনা বাতিনি নজর সাধনা করতে থাকবেন, ইনশাআল্লাহ কাজ সাকসেস। তো বন্ধুগণ আর কথা বাড়াবো না, এখন তো আপনাদেরকে বলে দিলাম। আমি স্ক্রিনে দুরুতে পাক পাঞ্জাতন এবং নাদি আলি শরীফটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে নিয়ে আপনারা আমল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিনাবিল উম্মি ওয়াল ওয়াসিরিহি আলী ওয়া ফাতিমাতু জোহরা ওয়া আবনাহুম্মা। নাদি আলি শরীফটি বিসমিল্লাহির রহমানির রহিম। নাদা আলী আন মাজাহার আল আজহাইবিহি তাজিদুহু আওয়ানাল্লাকা ফিন নাওয়ারিবি কুল্লা হামদি ওয়া গান্দি সায়ান জালি বিন নবওয়াতিকা ইয়া রাসূলুল্লাহি ওয়া বি ওয়া আলা ইয়া বেলাইতিকা ইয়া আলি ইয়া আলি ইয়া আলি। এটা আপনাদেরকে দিলাম, সম্পূর্ণভাবে মুখস্থ করে শুদ্ধভাবে আপনারা আমলটি করবেন। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার এজাজত ছাড়া এই আমল তো হবে না, আমার এজাজত নেবেন। এজাজত নিতে গেলে আপনার নাম কমেন্ট বক্সে আপনার নাম, আপনার বাবা, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিবেন।